গুলোর কাছে আমরা এসেছি, কিন্তু এসে কি দেখতে পেলাম, আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব, ওই পরিবারগুলোকে দেখব, কিন্তু আজকে পুলিশ প্রশাসন, আমরা যখন এসেছি প্রশাসন ছিল না, আপনারাও দেখেছেন। কিন্তু এরপরে যখন দেখলাম আমরা ওই বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়ির যে পুরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে, তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে, আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে। হ্যাঁ, এখন ভাঙচুর চলছে। এবং আমরা থাকাকালীন মহিলারা, মানে তৃণমূলের মহিলা, রোহিঙ্গা মুখ বেঁধে মুসলিম কিছু মহিলা, তারা লাঠি বাঁশ দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে, আপনারা দেখেছেন। এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি, পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে, তাদের দায়িত্বটা তারা পালন করে না। আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক, কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে। ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, এই গাড়িতে পাথর দিয়ে, ঢিল দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো, এই যে দেখুন, তার রক্ত বেরিয়েছে। ভাগ্য ভালো যে তার বুকটা বেঁচেছে, মাথাটাই। হ্যাঁ, এই যে হাত দেখুন, এই যে দেখুন হাত, এই যে আঙুল কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এখনই আমাদের ডাক্তার দেখাতে আমরা কোন রাজ্যে বাস করছি বলুন, যে মহিলাদের লেলিয়ে দিয়েছে তারা। একজন মহিলার পাশে না দাঁড়িয়ে আমরা এখানে ওই যে আমাদের তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সমর্থকরা মিথ্যা অপবাদ দিয়েছিল, তার জন্য আমরা সমস্ত মহিলা একজোট হয়ে বাংলা বিরোধীদের আমরা এখানে আশ্রয় দিব না, তার জন্য আমরা গো ব্যাক স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। কিন্তু সেন্ট্রাল বাহিনী ফৌজরা ওনারা হচ্ছে বিজেপি দালালি করে আসছে এখানে, ওনাদেরকে আগলায় রাখে এবং আমাদের মহিলাদের গায়ে ওনারা হাত দিয়েছে, আমার সমস্ত জামা কাপড় ওনারা ছিঁড়ে দিয়েছে। এবং আমাদের যে রানিং এমএলএ ছিল বিজেপির তরফ থেকে, উনি একজন মহিলা হয়ে আমাদের মহিলাদেরকে কোনো রকম ভাবে সাপোর্ট না করে বিজেপি কি সেন্ট্রাল বাহিনীর ওনারা সমর্থন নিয়েছে এবং আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আপনার নাম? আমার নাম বাসন্তী নারায়ণ। আমরা অ্যাকচুয়ালি এই যে বিজেপির যে দালালিগুলো আছে, সেগুলো আসে দালালি করতে, হিন্দুত্ব দেখাতে, আর যারা আমাদের বাংলা ভাষাকে অপমান করছে, আমরা তাদেরকে আমাদের শান্ত পরিবেশে অশান্তি করতে এসে আমরা এদের ঢুকতে দিব না। আমরা ওদের গো ব্যাক স্লোগান দিয়েছি, আমরা সেটা ভদ্র হবে। ওরা অশান্তি করতে এসেছে, সেন্ট্রাল বাহিনী নিয়ে আসছে, কেন্দ্রীয় সরকারের অসভ্য ওদের সিকি পুড়িয়ে নিয়ে আসছে, আমাদের ধাক্কে ধুকিয়ে ওরা ভিতরে ঢুকছে, সেটাও ঠিক আছে। ওরা ঢুকে ওরাই লাঠি ভাঙছে, আমাদের পিঠাচ্ছে। একজন আমাদের সংঘনেত্রী মহিলা, তাকে ধরে ফেলছে, ওদের জামা টামা সব ছিঁড়ে দিয়েছে। সেন্ট্রাল বাহিনী নিয়ে আসছে, ওরা এক অসভ্য সেন্ট্রাল বাহিনী, কোনো সিকিউরিটি নাই, কোনো মানবতা নাই, মহিলাদের গায়ে আমাদের হাত দিচ্ছিল। আমার নাম রূপালী বর্মন, আমি প্রধান, নাজিরহাট 1 জিপির প্রধান। কি বলবো, ওদের যে সেন্ট্রাল বাহিনী নিয়ে আসছে, ওরাই তো আমাদেরকে লাথি মেরে হাত ধরে মানে ছাড়াই দিচ্ছে, আর ওদের মহিলাকে একদম সেন্ট্রাল পুলিশ নিয়ে ভিতরে ঢুকলো, একদম আমাদের কোনো ইসেই দিল না। কি জন্য বিক্ষোভ দেখাচ্ছি? এখানে একটা মিথ্যে প্রচার করা হয়েছে। বিজেপির মহিলা যারা বাংলা ভাষাকে অপমান করে, বাংলার বিরোধিতা করে, সেই মহিলা আবার বিজেপি কর্মী, সেই মহিলা আবার এই আমাদের তৃণমূলের নামে বদনাম দিছে, মিথ্যে বদনাম।
আমার নাম পম্পা রায় বর্মন। একজন মহিলা হয়ে আশা করিনি এইরকম মিথ্যা অপবাদ দেয়, ভগবানও এটা সহ্য করতে পারবে না। হ্যাঁ, আমি পদে আছি, আমি নাজিরা 2 নং অঞ্চলের প্রধান। নমস্কার, এটা ইজ অ্যাপার্টমেন্ট। নমস্কার, আমার নাম প্রতীক সিনহা, আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার। চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর। আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য 2টো টাওয়ারের কাজ চালু হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার 1 আর এটা হচ্ছে টাওয়ার 2। আমাদের এই টাওয়ার 1-এর 2টো ফ্লোর কমার্শিয়াল রয়েছে। আমাদের এই 2টো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে। এখন আমাদের 2টো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই 2টো ফ্লোরের স্ট্রাকচারের কাজ